কুয়েত অলস নারীর দেশ। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব কুয়েত দেশটিতে। এই দেশটির কিছু অদ্ভুত নিয়ম এবং সংস্কৃতি রয়েছে যা আপনাদের মুগ্ধ করবে। কুয়েতের সমাজে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে উপহার দিতে চান, তাহলে তাকে সরাসরি উপহারটি দিতে হবে না, বরং তিনি নিজের মা বা বোনের মাধ্যমে সেই মহিলার কাছে উপহার পাঠাবে। এখানে সবারই ব্যক্তিগত গাড়ি রয়েছে। যখন গাড়ি পুরনো হয়ে যায়, তখন রাস্তার পাশে দেখা যায় অ্যাবান্ডেন্ট গাড়ি অথবা 32 ইঞ্চির টিভি, যা একদম নতুনের মতো। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ হিসাবে কুয়েতের উত্তরে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। রাজধানী কুয়েত সিটি। দেশটির আয়ের 90% আসে তেল থেকে। এখানে দুই ধরনের সংস্কৃতি দেখতে পাওয়া যায়। একদিকে বোরখা পরিহিত নারীরা, অন্যদিকে স্কার্ট পরা তরুণীরা। মেয়েরা স্বাধীনভাবে গাড়ি চালায় এবং ব্যাংক, স্কুল অথবা প্রাইভেট সংস্থাগুলোতে পুরুষদের সঙ্গে কাজ করে। মহিলাদের ভোটে দাঁড়ানোর উপর রয়েছে সম্পূর্ণ স্বাধীনতা। মজার ব্যাপার হলো, এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এখানে পুরনো জিনিস ফেরি করে বিক্রি হয়, যা বাংলাদেশ বা ভারতের শহরের মতো। এখানে ফ্রাইডে মার্কেট নামে একটি বাজার রয়েছে, যেখানে সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায়। কুয়েতের মানুষ কতটা অলস তা কেএফসি রেস্টুরেন্টে গেলেই বোঝা যায়। সেখানে কাউকে বারবার কাউন্টারে যেতে হয় না। ফাউন্ডেশনের বাটনে চাপ দিলেই গ্লাস নিজেই ভরে যায়। এছাড়া কুয়েতে গরম পড়ার কারণে তাপমাত্রা প্রায় 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তখন রাস্তার উপরে ডিম ভেজে ফেলা যায়। বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার কুয়েতে অবস্থিত। এখানে জনসংখ্যার 75% মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা 19,000। 2012 সালে কুয়েতের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানী কুয়েত সিটি আতশবাজিতে মুখরিত হয়েছিল। প্রায় 130 কোটি টাকা খরচ হয়েছিল শুধুমাত্র আতশবাজি ফুটানোর জন্য, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি হিসেবে স্বীকৃত হয়েছে। কিন্তু কুয়েতের ভালো দিকের পাশাপাশি কিছু অন্ধকার দিকও রয়েছে। এই দেশটি টানা 3 বার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করেছে। তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই জরিপ বিশ্বাস করে না। প্রিয় ভালোবাসার দর্শক, আপনার কি মনে হয়, কুয়েতে প্রবাসীরা এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? জানাবেন মন্তব্যে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।